সরকারের ব্যর্থতার কারণেই আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছে। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই, জুলাই সনদ যদি বাংলাদেশে কার্যকরী না হয়, তাহলে ছাত্র জনতা আবারও রাজপথে নেমে এই সরকারের কাছ থেকে জুলাই সনদের রায় বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী যশোরবাসী, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আজকের যে দ্বিবার্ষিক আজকের যে কর্মসূচি, আমাদের বিগত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকের গণমিছিলের আমাদের যে কর্মসূচি, আমাদের যে দাবি, তার 1 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। 24-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত তরুণ ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, যারা শহীদ করেছে, ওই সমস্ত খুনিদের বিচার এবং আধিপত্যবাদের বিরোধে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ উসমান বিন হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের দেশব্যাপী যে গণমিছিল, এই গণমিছিলের আজকের এই কর্মসূচি যশোর জেলার 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দর উপস্থিতিতে যশোরবাসীকে নিয়ে আজকের আমাদের কর্মসূচি পালিত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি শোষণ মুক্ত রাষ্ট্র। যে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠিত হবে। কিন্তু আমরা দেখলাম প্রায় 1,500 মানুষের জীবন, 30,000 মানুষের পঙ্গুত্ব, 493 জন যারা একটি চোখ হারিয়েছে, 11 জন ভাই যারা জীবনের মতো 2টা চোখ হারিয়েছে, তাদের এই অক্লান্ত ত্যাগের বিনিময়ে বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাছে আমাদের দাবি ছিল জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে দাবি পেশ করেছিল, সেই কমিশনের প্রায় বাস্তবায়নের সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকের এই সরকারের ব্যর্থতার কারণেই আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছে। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই, জুলাই সনদ যদি বাংলাদেশে কার্যকরী না হয়, তাহলে ছাত্র জনতা আবারও রাজপথে নেমে এই সরকারের কাছ থেকে জুলাই সনদের রায় বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগামী দিনে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।